ধানি জমি বা কৃষি জমি আবাসিক রেটে খাজনা কাটার কোনো বিধান আছে বা নিয়ম আছে? আপনি ধানি জমি যেখানে চাষবাস করেন সেই চাষবাসের জমি আবাসিক রেটে, আবাসিক ব্র্যাকেটে আবাসিক দিয়ে বা ব্যবহারিক ভিত্তিক আবাসিক দিয়ে সেখানে খাজনা আদায় করতেছে, বেশি খাজনা আদায় করতেছে, যে কোনো এটার কি আসলে কোনো বিধান আছে বা কোনো নিয়ম আছে বেশি খাজনা আদায় করার? বা ধানি জমি আবাসিক দিয়ে কোনো খাজনা কাটার কোনো নিয়ম আছে? একটু জানাবেন। তো আজকের ভিডিওতে মূলত আমি সে ব্যাপারে কথা বলবো যে ধানি জমি ব্যবহারিক ভিত্তিক আবাসিক দেওয়ার কোনো নিয়ম আছে কিনা বা আবাসিক রেটে খাজনা কাটার কোনো নিয়ম আছে কিনা আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো ভিডিওটা একটু না টেনে ধৈর্য সহকারে দেখুন। আপনাদের অনেকেই রয়েছে যাদের জমি ধানি বা কৃষি জমি তাদের খাজনা কাটতেছেন আবাসিক রেটে। তো ভিডিওটা দেখলে আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আবাসিক রেটে খাজনা কাটার নিয়ম আছে কিনা। তো এরকম একটি এক ভাই কমেন্ট করেছেন, তার নাম হচ্ছে শরীফ হোসাইন ভাই, আমার কাছে কমেন্ট করেছেন দুটা। তো দুইটা প্রশ্ন করেছেন, দুইটা প্রশ্নের উত্তর আমার কাছে জানতে চেয়েছেন। তার মধ্যে একটি প্রশ্ন হলো শ্রেণী শ্রেণী কৃষি ব্যবহারিক ভিত্তিক, শ্রেণী আবাসিক, বাড়ি আবাসিক, খাজনা কি আবাসিক হারে হবে? দেখেন এখানে এক নম্বর যে প্রশ্নটা করেছেন শ্রেণী, বাড়ি, আবাসিক, এখানে কৃষি ব্যবহারিক ভিত্তিক কৃষি, যদি আপনার জমি যদি আবাসিক হয় মানে রেকর্ডে যদি বাড়ি থাকে বা খতিয়ানে যদি বাড়ি লিখা থাকে খতিয়ানে, যেমন এক নম্বর দাগ নম্বর এত শ্রেণী হচ্ছে বাড়ি, সেক্ষেত্রে অবশ্যই আবাসিক রেটে খাজনা কাটবে। আপনি যদি কোনো আপত্তি দাখিল করেন যে আমার এখানে বর্তমানে বাড়ি নাই, এখানে কৃষি জমি বা ধান চাষ করি বা আবাদ করি বা গাছপালা রয়েছে, এখন বাড়ি নাই, যদি এটা প্রুভ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটা আবেদন দাখিল করতে হবে উপজেলা ভূমি অফিস বরাবর, যে আমি আমার এত নম্বর দাগে বর্তমানে রেকর্ডে বাড়ি আছে, আসলে এটা মূলত বাড়ি না, এখানে এখানে আমরা সবজি আবাদ করি বা ধান আবাদ করি, কৃষি হিসেবে ব্যবহার করি। এরকম একটা আবেদন করে উপজেলা ভূমি অফিসে আপনাকে দাখিল করতে হবে। দেন উপজেলা অফিস থেকে রিপোর্টের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হবে। ইউনিয়ন ভূমি অফিস থেকে ভূমি সহকারী কর্মকর্তা তদন্তে যাবে, যাওয়ার পর যদি দেখে ওখানে আসলেই বাড়ি না, সেক্ষেত্রে আপনার যদি রেকর্ডে বাড়ি থাকে বা পর্চাতে বাড়ি থাকে সেক্ষেত্রে ব্যবহারিক ভিত্তিক আপনাকে কৃষি হিসেবে খাজনা দেবে, কোনো সমস্যা নাই। যদি এমন কোনো কিছু না করেন তাহলে যদি খতিয়ানে বাড়ি থাকে, খতিয়ানে শ্রেণী যদি মূলত বাড়ি থাকে সেক্ষেত্রে ব্যবহারিক ভিত্তিক আবাসিক দেবে, সবাই দেবে, প্রত্যেকটা ভূমি অফিসে দেবে। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। আর যদি ধানি থাকে বা আউশ থাকে, যা আমন থাকে, তাহলে ব্যবহারিক ভিত্তিক কৃষি দেবে বা কৃষি টু যে কোনো একটা দেবে। তবে আপনার যদি বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আবাসিক রেটে খাজনা প্রদান করতে হবে, কারণ বাড়ি হলে অটোমেটিক্যালি আবাসিক দিতে হবে। প্রত্যেকটা ভূমি অফিসে প্রত্যেকটা ভূমি সহকারী কর্মকর্তা যদি বাড়ি থাকে খতিয়ানে সেক্ষেত্রে আবাসিক দেবেই। যদি আপনার ওই খতিয়ানের উপর কোনো মিসকেস থাকে বা আপনি যেরকম আমি যে পন্থাটা বললাম বা যেই আবেদন করার কথা বললাম ওইভাবে যদি আপনি প্রমাণ করাতে পারেন, সেখানে একটা নোট থাকবে যে এই জমিটা এত সাল থেকে বাড়ি হিসেবে কৃষি টু বা কৃষি হিসেবে খাজনা প্রদান করা হলো বলে একটা নোট করা থাকবে। এরকম যদি নোট করা থাকে সেক্ষেত্রে বাড়ি যদি শ্রেণী বাড়িও থাকে তাহলে ব্যবহারিক ভিত্তিক আপনাকে কৃষি দিয়ে খাজনা দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিসকেস দাখিল করতে হবে। আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন যেটি করেছেন সেটা হলো আমাদের ইউনিয়নে ভূমি সহকার অফিসে শ্রেণী কৃষি হলেও জমির পরিমাণ 10 শতকের নিচে হলে ব্যবহারিক ভিত্তিক যাই হোক না কেন আবাসিক হারে খাজনা আদায় করে, এটা সঠিক নিয়ম কি? আশা করি দুটি প্রশ্নের উত্তর দেবেন। তো প্রথম প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দিয়েছি। এবার সেকেন্ড যে প্রশ্ন করেছেন যে 10 শতকের নিচে যদি জমি থাকে সে জমি শ্রেণীতে যেটাই হোক না কেন ব্যবহারিক ভিত্তিক আবাসিক দিয়ে খাজনা কাটে, এটার বিধান কি? এটা কি নিয়ম আছে? আসলে এরকম কোনো নিয়ম নাই যে 10 শতকের নিচে হলে যে সেই জমিতে ধান চাষ করুক আর সবজি আবাদ করুক, ব্যবহারিক ভিত্তিক কৃষি হোক আর বাড়ি হোক, সব গড় করতে হবে আবাসিক হিসেবে কাটতে হবে, এমন কিন্তু কোনো নিয়ম নাই। নিয়ম হলো ওখানে বর্তমানে কি আছে, বা ধানি হলে আবাসিক, ধানি হলে বা আউশ হলে বা আমন হলে সেক্ষেত্রে অবশ্যই আপনার আম, এমনি আপনাকে জিজ্ঞেস করবে, আপনি যদি সঠিকভাবে বলেন যে আপনি জিজ্ঞেস করতে পারে যে বর্তমানে এই জমির উপর কি আছে, আপনি সঠিকটা যদি বলেন যে এখানে বর্তমানে আমরা বাড়ি করেছি সেক্ষেত্রে বাড়ি হিসেবে দিবে। আর যদি স্যাররা দাগ দেখে আপনার বাড়ির উপর যায় দেখে যে এখন বর্তমানে বাড়ি করেছেন ওই দাগে, সেক্ষেত্রে বাড়ি বাড়ি হিসেবে দিতে পারে। নতুবা বাড়ি দেওয়ার কোনো নিয়ম নাই। আমি যতটুকু জানি বা আমার জ্ঞান থেকে আমি বলছি পুরোটাই, যে
ব্যবহারিক ভিত্তিক শুধু আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে, অথবা সরজমিন তদন্তে যেয়ে যদি দেখে ওখানে বাড়ি আছে সেক্ষেত্রে বাড়ি দিতে পারে। আর জমি শ্রেণী যদি কৃষি, ধানি, আমন, আউশ এগুলো যদি থাকে, বাঁশঝাড় এগুলো যদি থাকে, তাহলে আবাসিক দেওয়ার নিয়ম কিন্তু নাই সরজমিন তদন্ত ছাড়া। তো আশা করি আপনার দুটো প্রশ্নের উত্তরই পেয়ে গেছেন। তো এই ছিল আপনার কমেন্ট, দুইটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, তো দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আপনার কি প্রশ্ন জানতে চান সেটা কমেন্টে লিখে ফেলুন, এবং ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনার কমেন্টের রিপ্লাই নিয়ে আসবো ভিডিও আকারে, যদি ভিডিও করার মতো প্রশ্ন হয়। তো দেখা হবে নতুন ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রেডিট মেদির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।